আসসালামু আলাইকুম। আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত। এখানে আমরা আজ থেকে প্র্যাকটিক্যালি সবই দেখব যে একটি ওয়েবসাইট কিভাবে ডেভেলপ করতে হয়। তো ওয়েবসাইটটি সাধারণত দুইটি পার্ট থাকে, একটি হলো ফ্রন্ট এন্ড আর একটি হলো ব্যাক এন্ড। তো চলুন আমরা একটি ওয়েবসাইটের মাধ্যমে উদাহরণ দেখি যে ফ্রন্ট এন্ড কোনটা, ব্যাক এন্ড কোনটা। সাপোজ আমরা এই যে বায়োন বিডি একটি ওয়েবসাইট, এটা একটি ডোমেন নেম। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো একটা স্লাইডার রয়েছে, একটি কারাজেল বলা হয়, একটি কারাজেল স্লাইডার, টাইমলাইন দেওয়া আছে। তো এটা হচ্ছে আমরা যেটা সামনে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ফ্রন্ট ইন। এই ফ্রন্ট ইনে আপনি দেখতে পান, কিন্তু ব্যাক ইন যেটা, সেটা হচ্ছে আপনার এই ওয়েবসাইটে ম্যানেজ যেখান থেকে করা হচ্ছে সেটা হলো ব্যাক ইন। তো ব্যাক ইন্টে কী কী থাকে? ব্যাক ইন্টে আপনার থাকে যে এই যে একটা প্রোডাক্ট অ্যাড করা হয়েছে, এই প্রোডাক্টের ইমেজ থাকে যে কোথা থেকে অ্যাড করা হয়েছে, এই যে একটা প্রোডাক্টের টাইটেল থাকে, এখানে ম্যাটার ট্যাগ থাকে, তারপরে প্রাইস থাকে, তারপরে আপনার সেল প্রাইস থাকে, এক্সেট্রা। এক কথা আপনারা ব্যাকএন্ড থেকে যেটা করবেন সেটাই ফ্রন্ট এন্ডে দেখা যাবে। তো ফ্রন্ট এন্ডে আমরা দেখতে পাই, কিন্তু ব্যাকএন্ড সাইড আমরা যখন একটা ওয়েবসাইটের অ্যাক্সেস থাকে তখনই আমরা দেখতে পাই। যাই হোক আর কি, এটা হচ্ছে ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ডকে সম্পর্কে আপনাদের কিছুটা ধারণা দিলাম। এখন আমরা চলে যাব ডাইরেক্ট প্র্যাকটিক্যালে কীভাবে একটি আর একটা বিষয় আপনাদের বলে রাখি, যেটা হচ্ছে একটি ওয়েবসাইট কিন্তু বিভিন্নভাবে হয়ে থাকে, বিভিন্ন কোড দ্বারা তৈরি করা হয়। তো আমরা যেটা দেখব সেটা হচ্ছে সিএমএস দ্বারা, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যেখানে আপনার উইদাউট কোনো কোড না জানলেও আপনি একটি ওয়েবসাইট বিল্ড করতে পারবেন। তো সিএমএসে অনেকগুলো থাকে, তার ভিতরে পপুলার কিছু ওয়ার্ডপ্রেস, দুরপাল, জুমলা, ম্যাজেন্টো, এক্সেট্রা। কাস্টম ওয়েবসাইট যেমন থাকে লারাভেল, অ্যাঙ্গুলার, ড্যাঙ্গো, রুবি, ভিউ জিএস, রিয়াক্ট জিএস। তো এগুলো হচ্ছে আপনার কাস্টম যেগুলো আপনার কোড করে করা হয়ে থাকে পিএসপির ওপরে বেস করে। তো আমরা দেখবো হচ্ছে ওয়ার্ডপ্রেসে কীভাবে একটা ওয়েবসাইট বিল্ড করতে হয়। চলুন তাহলে আমরা কীভাবে বিল্ড করব, চলে যাই স্ক্রিনে। তো আপনারা যারা হোস্টিং ডট থেকে ডোমেন হোস্টিং নিয়েছেন, তারা এখানে যেয়ে দেখবেন যে একটা ওয়েবসাইট নামে লেখা আছে মেনু বারে। এখানে ক্লিক করলে আপনার এখানে নিয়ে চলে আসবে। এখান থেকে আপনার যদি প্রিভিয়াস কোনো ওয়েবসাইট বিল্ড করা থাকে, তাহলে আপনার ওয়েবসাইটে মাইগ্রেট করতে পারবেন, একটা ওয়েবসাইট আপনি এখানে বিল্ড করতে পারবেন। তো আমি আপনাদের সাবডোমেনে ওয়ার্ডপ্রেস কীভাবে ইনস্টল করে সেটা দেখাচ্ছি। সাপোজ এখানে একটি বাটন দেখতে পাচ্ছেন, আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার পর আমরা কী ধরনের ওয়েবসাইট অ্যাড করব, যেহেতু আমরা ই কমার্স নিয়ে কাজ করছি সেহেতু আমরা একটা অনলাইন স্টোর, এখানে ক্লিক করলেই পরবর্তী স্টেপে নিয়ে চলে যাবে। আপনার যদি এক্সিস্টিং কোনো ওয়েবসাইট থাকে, সেক্ষেত্রে আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। যেহেতু আমি নতুনভাবে করতে চাচ্ছি, এই জন্য ক্রিয়েট নিউ ওয়েবসাইট। তো আমরা অবশ্যই ইউআইটি টুল দিয়ে করব না, আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে করবো। তাহলে আমরা সিলেক্ট ওয়ার্ডপ্রেস, এখান থেকে আপনার ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দেবেন, অবশ্যই ইংলিশ দেবেন। এখানে আপনার অ্যাডমিনিস্ট্রেটর যে ইমেল, মানে যেটা দিয়ে আপনি লগ ইন পাসওয়ার্ড দিয়ে ঢুকবেন, সেটা এখানে দেবেন এবং এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। এখানে আপনার যে ইমেল আর পাসওয়ার্ডটা অবশ্যই, আমি একটা পাসওয়ার্ড দিয়ে রাখছি। দিয়ে আপনি এখানে কন্টিনিউ করবেন। এখন আপনার এখানে বলতেছে আপনি এই প্লাগইনগুলোকে অ্যাক্টিভ করবে কিনা। আমি আপাতত এগুলো চাচ্ছি না, আমি এগুলো পরবর্তী যেগুলো প্রয়োজন সেগুলো আমি এনেবল করবো। তাহলে আমি স্কিপ করে দিলাম। তারপরে হচ্ছে আপনি নতুন করে একটি ডোমেন কিনতে বলছে, অথবা আপনার এক্সিস্টিং কোনো ডোমেন আছে কিনা। আমার যেহেতু নতুন করে ডোমেন নাই, এক্সিস্টিং একটি ডোমেন দিয়ে দেখাবো। তাহলে এখান থেকেও আপনি যদি সার্চ করে আপনার ডোমেনটা নিয়ে নিতে পারবেন, যদি আপনার ডোমেন কিনতে চান। তা আমরা যেহেতু করবো না, তাহলে আমরা হচ্ছে এক্সিস্টিং ডোমেন দিয়ে করবো। এখানে এক্সিস্টিং ডোমেনের দিয়ে সিলেক্ট করবেন যে এক্সিস্টিং ডোমেন, দেওয়ার পর এখানে একটা নাম দিয়ে দেবেন, সাপোজ ওয়ালমার্ট ডট বায়ন বিডি.com। আমি একটি সাবডোমেনে আপনাদের দেখাচ্ছি। আপনারা এখানে যদি ডোমেন থাকে, তাহলে এখান থেকে আপনার ডাইরেক্ট সিলেক্ট করে দিলে আপনার ওই
যে ডোমেইনটা কিনেছেন ওটা চলে আসবে। কন্টিনিউ দেবেন। কন্টিনিউ করার পর দেখা যাচ্ছে যে এখানে বলছে যে এক্সিস্টিং ডোমেন আছে আমার, সেটা আমার ওই ডোমেনটা অ্যাড করা আছে জন্য এটা পারতেছে। তো আমি এখান থেকে কন্টিনিউ দেবো। কন্টিনিউ দেওয়ার পর যেটা করতে হবে, আপনার কিছুক্ষণ ওয়েট করতে পারে, 5 থেকে 10 মিনিট মতো ওয়েট করবেন, দেখবেন যে আপনার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে যাবে। এবং ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হওয়ার সাথে সাথে আপনার একটি মেইলে সাথে সাথে একটি নোটিফিকেশন পেয়ে যাবেন যে আপনার ওয়ার্ডপ্রেসটা সাকসেসফুলি ইনস্টল হয়েছে। তো আমরা ওয়েট করি, দেখেন এখানে আপনার কি কি ইনস্টল হচ্ছে সেটাও দেখাই দিচ্ছে। এখানে ইমেল সেন্ড করা হয়েছে সেটাও তারা বলছে, এসএসএলটা তারা ইনস্টল করে দেবে। যদি এসএসএল আবার আপনার নতুনভাবে এখান থেকে ইনস্টল করা আমরা দেখাবো যে কীভাবে এটা ফোর্স করে দিতে হয়। আচ্ছা, 78% হয়ে গেছে, অলমোস্ট কমপ্লিট, অলমোস্ট কিন্তু কমপ্লিট। এই যে এখান থেকে আপনি ডাইরেক্ট আপনি যদি অন্য কোনো ডোমেনে অ্যাড করতে চান সেটা করতে পারবেন। এখন আপনি ওয়েবসাইটের এই যে কন্ট্রোল প্যানেল ম্যানেজমেন্ট, আপনার ম্যানেজ সাইট, মানে সাইটটাকে ম্যানেজ করার জন্য আপনার এটা হচ্ছে নিয়ে যাবে ডাইরেক্ট হোস্টিংয়ারে। কিন্তু এই এটা যদি আপনি ব্যাকএন্ডে ব্যাকএন্ডে যান তাহলে ডাইরেক্ট আপনাকে ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ড সাইটে নিয়ে চলে যাবে, মানে লগ ইন করে আপনি ডাইরেক্ট ঢুকতে পারবেন। যে অলরেডি আমি এখানে ঢুকে গেছি, এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। তাহলে আমরা যেটা দেখতে পেলাম যে এটা সাকসেসফুলি আমাদের ওয়ার্ডপ্রেসটি ইনস্টল হয়েছে। অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে এটা সাকসেসফুলি ওয়ার্ডপ্রেসটা ভালো মতো ইনস্টল হয়েছে। যাই হোক আর কি, এটা হচ্ছে ব্যাকএন্ড। আমরা যখন যেটা ব্যাকএন্ডের কথা বলছিলাম, এখানে প্রত্যেকটা বিষয় আপনাদের একটি একটি করে আমি দেখাবো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন। আসসালাম।